হাদিসটি আসছে, একবার বনি ইসরাইলের একটি সমাবেশে মুসা আলাইহিস সালাম ভাষণ দিচ্ছিলেন। কোথায়? বনি ইসরাইলের এক সমাবেশে মুসা নবী ভাষণ দিচ্ছিলেন। মুসা কে ছিলেন? নবী, বনি ইসরাইলের নবী ছিলেন। তো বনি ইসরাইলের এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। এখন একজন লোক দাঁড়িয়ে বলছে, মুসা, বর্তমান যুগে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? কাকে বলছেন? মুসাকে। তো মুসা বলছেন যে বর্তমান যুগে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি তো আমি। কি বলছেন? আমি। তো আল্লাহ পাক এটা পছন্দ করেন নাই। তো আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, মুসা, তোমার চাইতেও জ্ঞানী ব্যক্তি আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। মুসার সঙ্গে কিন্তু আল্লাহ সরাসরি কথা বলতেন। বলুন সুবহানাল্লাহ। তো মুসা তখন বললেন যে আল্লাহ, আমি একটু তার কাছে যেতে চাই, তার সঙ্গী হতে চাই। কিভাবে যাব আল্লাহ, তুমি আমাকে একটু বলো। তখন আল্লাহ পাক বললেন, মুসা, তুমি কি তার কাছে যেতে চাও? জি, আমি তার কাছে যেতে চাই। যাওয়ার পদ্ধতিটা আমাকে বলুন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মুসা, তুমি তার কাছে যেতে পারবে? দুই নদীর মাঝখানে আমার ওই বান্দাটা বসে আছে। তো যাবো কিভাবে? এখন বলছে যে তুমি একটা মাছ নাও। কি নিতে বলছেন? মাছ। এই মাছটা ভেজে থলের মধ্যে, আমরা যেটা ব্যাগ বলি, থলের মধ্যে রাখবে। ওই মাছটা যেখানে তুমি হারিয়ে ফেলবে, মাছটাকে অনুসরণ করবে, ওই ব্যক্তির কাছে তোমাকে পৌঁছায় দেবে। বলুন সুবহানাল্লাহ। ভাজা মাছ কি কোনোদিন লড়তে পারে? কথা বলেন না। কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহ তাকে দেখিয়ে দেবেন। মুসা নবী কি করলেন? তার সঙ্গীর সাথী ইউসা ইবনে নুনকে ডাক দিয়ে বললেন, ইউসা ইবনে নুন, একটি মাছ নিয়ে এসো। মাছটা নিয়ে আসার পরে মাছটা ভেজে থলের মধ্যে করে রাখলেন। দুইজনে রওনা হলেন। নদীর পার দিয়ে যাইতে যাইতে এক জায়গায় ক্লান্ত অবস্থায় মুসা নবী ডাক দিয়ে বলেন, ইউসা ইবনে নুন, আমার শরীরটা বড় ক্লান্ত, এই জায়গায় একটু আমি বিশ্রাম করব। ইউসা ইবনে নুন আর মুসা দুইজনে ওই জায়গায় একটু বিশ্রামের জন্য পাথরের উপরে থলেটা রাখলেন। তারাও ওই জায়গায় বসে পড়লেন। মুসা নবী একটু যেন ঘুমের ভানে পড়ে গেলেন। এর মধ্যেই থলে থেকে মাছটা বের হয়ে, কোথায় থেকে? থলের মধ্য থেকে মাছটা বের হয়ে পানিতে পড়ল। পানি থেকে যখন মাছটা স্রোত যাচ্ছিল এই দিকে, আর মাছটা ঊর্ধ্ব গতিতে যাচ্ছিলেন, ইউসা ইবনে নুন দেখলেন যে মাছটা উল্টো দিকেই চলছে। তো মাছ যখন যায় তখন পানির গতিটা যেন থেমে গেছে। বলুন সুবহানাল্লাহ। মাছ যেদিক দিয়ে যায় ওই দিক দিয়ে পানি যেন পথ হয়ে গেছে, সুড়ঙ্গের মতন হয়ে গেছে। ইউসা ইবনে নুন মুসাকে বলবে, এটাও ইউসা ইবনে নুন ভুলে গেছে। ও যেন একটু ঘুমেই ধামাচ্ছিল। এরপরে কিছুক্ষণ পর যখন মুসা যখন উঠলেন, ইউসা ইবনে নুনকে ডাক দিয়ে বলেন, ইউসা ইবনে নুন, ওঠো, এখন চলো আমরা সামনের দিকে যাব। সামনের দিকে গেলেন। যাওয়ার পরে ইউসা ইবনে নুন ডাক দিয়ে বললেন, মুসা, ও মুসা, আমরা যে মাছটা থলের মধ্যে করে ভেজে নিয়ে আসছিলাম, ওই মাছটা তো পানিতে পড়ে উত্তর দিকে চলে গেছে। বলে, কোন দিকে গেছে? আমরা যেখানে একটু আরাম করেছিলাম ওইখানে থেকে ওই উল্টা দিকে চলে গেছে। আমি আপনাকে বলবো, কিন্তু আমি ভুলে গেছি, বলতে পারি নাই। এখন মুসা ডাক দিয়ে বললেন, চলো চলো, আমাদের পায়ের ছাপগুলি অনুসরণ করো, কোথায় আমরা বিশ্রাম করেছিলাম সেই জায়গায় চলো। সেই জায়গায় এবার ইউসা ইবনে নুন আর মুসা দুইজনে রওনা হলেন। পায়ের ছাপ দেখতে দেখতে তারা ওই জায়গায় উপস্থিত হলো। হওয়ার পরে ইউসা ইবনে নুন ডাক দিয়ে বলেন, মুসা, ও মুসা, এই যে মাছটা যখন এই দিকে গেছে, পানির গতি যেন সুড়ঙ্গের মতন হয়ে গেছে, পানির গতিবেগ যেন কমে গেছে, এই দিক দিয়ে মাছটা এই দিকে গেছে। যখন এই কথাটা বললেন, মুসা ডাক দিয়ে বলেন, ইউসা ইবনে নুন, সামনের দিকে চলো। সামনের দিকে গেলেন। যাওয়ার পরে তিনি দেখলেন একজন ব্যক্তি, দুটি সাগরের মাঝখানে একজন ব্যক্তি পাথরের ওপরে বসা আছে। মুসা নবী পিছন দিক থেকে যেয়ে বললেন, আসসালামু আলাইকুম। এইবার যেই ব্যক্তিটি বসেছিলেন ওই ব্যক্তিটির নাম ছিল খিজির আলাইহিস সালাম। কি নাম? খিজির আলাইহিস সালাম। উনি চিন্তা করলেন, মানুষ এলো কই থেকে? তখন বলছে, মুসা বলছে যে আমি মুসা। কি বলছেন? আমি মুসা। আর খিজির আলাইহিস সালাম বলছেন,
তুমি বানি ইসরাইলের নবী মুসা। এখন মুসা বলছে যে আপনি কি করে জানলেন? বলে হ্যাঁ মুসা, আল্লাহ পাক আমাকে যে জ্ঞান দিয়েছে, হয়তোবা তোমাকে ওই জ্ঞান দেয় নাই। তোমাকে যেই জ্ঞান আল্লাহ পাক দিয়েছে ওই জ্ঞান হয়তোবা আল্লাহ আমাকে দেয় নাই। ও মুসা, কেন তুমি এসেছো বলো দেখি, বলো। মুসা ডাক দিয়ে বললেন, খিজির, আমি এসেছি, আল্লাহ পাক বলেছে, আল্লাহ পাক নাকি আপনাকে এমন জ্ঞান দিয়েছে যা আমাকেও এই জ্ঞানটা আল্লাহ পাক দেন নাই। ও খিজির, আমি আপনার সফর সঙ্গী হতে চাই। খিজির বললেন, মুসারে, তুমি আমার সঙ্গে থাকতে পারবে না, তুমি তোমার ধৈর্য কুলাবে না। খিজির যখন এই কথাটা বললেন, মুসা বললেন যে না না, আমি আপনার সফর সঙ্গী হতে চাই, আমি আপনার সঙ্গে থাকব। আল্লাহকে বলেছি আমি আপনার সঙ্গে থাকব, দয়া করে একটু আপনি আমাকে সঙ্গে নেন। মুসাকে ডাক দিয়ে খিজির ডাক দিয়ে বলল, মুসারে, আমি যেই কাজটি করব এই কাজটি তোমার কিন্তু তুমি বাধা দিতে পারবে না। খিজির যখন এই কথাটা বলল, মুসা বলল, ঠিক আছে, আমি কোনো কাজের আপনাকে বাধা দেব না। এই কথা বলার পরে ইউসা ইবনে নুন আর মুসা আর খিজির আলাইহিস সালাম রওনা দিলেন। যাইতে যাইতে নদীর সাইড দিয়ে যখন যাচ্ছিলেন, যাওয়ার পরে তিনি একটি খেওয়া পার হতে হবে। তিনি দেখলেন যে দুটি লোক নৌকা নিয়ে ওই জায়গায় বসে আছে। খেওয়াটা পার হওয়ার জন্য খিজির আলাইহিস সালাম মুসাকে ডাক দিয়ে বলল, ও মুসা, আমাদের এই নদী পার হতে হবে, ব্যবস্থা তো কোনো কিছু নেই, এই নৌকা দিয়ে পার হতে হবে। এই কথা বলে খিজির আলাইহিস সালাম কি করলেন, নৌকাতে উঠলেন। ওঠার পরে মুসা নবীও নৌকাতে উঠল, ইউসা ইবনে নুন নৌকাতে উঠলেন। ওঠার পরে নৌকাটা চলছিল, যাইতে যাইতে মাঝখানে যখন নৌকাটা গেল, একটা চড়ুই পাখি এসে একবার নৌকাতে পড়ল। নৌকাতে পড়ার পরে একবার পানি তোলে নৌকাতে দেয়, চড়ুই পাখি একবার ঠোঁট দিয়ে নদী থেকে পানি তোলে, আবার নৌকাতে দেয়। মুসাকে ডাক দিয়ে বললেন, খিজির ডাক দিয়ে বলে, ও মুসা, মুসা রে, দেখো দেখো, এই যে চড়ুই পাখিটা একবার নদী থেকে পানি তুলে আবার নৌকাতে দেয়, একবার নৌকা থেকে পানি তুলে আবার নৌকাতে দেয়। বলো মুসা, বলো, এই চড়ুই পাখিটা কেনই বা নৌকাতে পানি দিচ্ছে? তুমি কি কিছু বলতে পারবে? মুসা ডাক দিয়ে বলে, না না, আমি বলতে পারবো না। কেনই বা এই চড়ুই পাখিটা নৌকাতে পানি দেয়, নদী থেকে পানি তোলে নৌকাতে দেয়, বুঝতে পারলাম না। খিজির ডাক দিয়ে বললেন, মুসা রে, তুমি কেনই জানবা, কি করে তুমি জানবা? সামনের দিকে চললেন। যাইতে যাইতে যখন খাওয়াটা এখন পার হবে, এমন এই পার থেকে ওই পারে এখন পৌঁছে যাবে, এমন অবস্থায় খিজির আলাইহিস সালাম কি করলেন, নৌকাটার নিচ থেকে একটা তক্তা উঠাইয়া ফেললেন। একটা তক্তা যখন উঠাইয়া ফেললো, ফেলার সঙ্গে সঙ্গে নৌকাটা আস্তে আস্তে পানির নিচে ডুবাইয়া গেল। মুসা ডাক দিয়ে বলে, ওরে খিজির, আমাদেরকে এই দুটা লোক এক জায়গা থেকে খালটা পার করে দিল, এরপরে তাদেরকেও আপনি পারিশ্রমিক কিছুই দিলেন না, কোনো টাকা দিলেন না, কোনো মানি দিলেন না, কোনো কিছুই দিলেন না। ও খিজির, এরপরে ভালো একটি তক্তাটা উঠাইয়া দিলেন। কেনই বা নৌকাটা আপনি তলা ভাঙ্গিয়ে দিলেন, যাতে নৌকাটা ডুবে গেল, কারণটা কি বুঝতে পারলাম না। খিজির ডাক দিয়ে বলেন, মুসা রে, আমি কি তোমাকে বলি নাই যে তুমি আমার সঙ্গে থাকতে পারবে না, আমার কাছ থেকে তুমি আলাদা হয়ে যাও? খিজির কি যখন এই কথা মুসাকে যখন বললেন, মুসা ডাক দিয়ে বললে, খিজির, আমি আর আপনার কাজে বাধা দেব না, অন্তত আপনি আমাকে সঙ্গে নেন, আমি আর আপনাকে প্রশ্ন করব না। এইবার যখন এই কথাটা বলল, বলার সঙ্গে সঙ্গে মুসাকে বললেন, মুসা, সামনের দিকে চলো। সামনের দিকে গেলেন। সামনের দিকে যাওয়ার পরে তিনি দেখলেন কয়েকটা বালক খেলাধুলা করছিল। সুন্দর চেহারায় লাদুস লুদুস একজন বালককে খিজির আলাইহিস সালাম কি করলেন, বালকটাকে ধরিয়ে নিয়ে আসলেন। এত সুন্দর চেহারার একটি বালককে ধরিয়ে নিয়ে আসার
পরে খিজিরের কাছ থেকে তরবারিটা বের করে এই বালকের গর্দানে মারলেন। মারার সঙ্গে সঙ্গে কাল্লাটা দ্বিখণ্ডিত হয়ে গেল। মুসা রাগ সামলাতে পারলেন না, খিজিরকে ডাকতে বলে, ও খিজির, এই বালকগুলি খেলাধুলা করছিল, আর আপনি কেনই বা এই বালককে নিয়ে আসলেন? নিয়ে আসার পরে এই বালকটাকে কেনই আপনি কাল্লা দ্বিখণ্ডিত করলেন? কারণটা কি? কেনই বা তাকে জবাই করলেন? কি বা অপরাধ ছিল? এখন খিজির ডাকতে বলে, মুসারে, আমি কি তোমাকে বলি নাই তুমি আমার সঙ্গে থাকতে পারবা না, তোমার ধৈর্য কুলাবে না? ও মুসা, তুমি আমার কাছ থেকে আলাদা হয়ে যাও। মুসা ডাকতে বলেন, খিজির, আমার বড় ভুল হয়ে গেছে, কিন্তু আমার জানার দরকার কেনই বা আপনি বালকটাকে হত্যা করলেন। খিজির ডাকতে বলে, মুসা, তুমি আলাদা হয়ে যাও। এই কথাটা যখন বললেন, মুসা ডাকতে বলে, খিজির, আর আমি প্রশ্ন করব না, আর আমি প্রশ্ন করব না, দয়া করে আর একটিবার আপনি আমাকে সঙ্গে নেন। এই কথা বলার পরে খিজির কি করলেন? ইউসা ইবনে নুন আর খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম আবার তখন ডাকতে বললেন, মুসা, চলো সামনের দিকে যাব। সামনের দিকে গেলেন। সামনের দিকে যাওয়ার পরে তিনি দেখলেন একটি গ্রামের মধ্যে ঢুকে পড়লেন। গ্রামের মধ্যে যাওয়ার পরে তিনি একটা প্রাচীর দেখলেন। প্রাচীরটা যেন পড়ে যায়, প্রাচীরটা যেন পড়ে যায়। খিজির আলাইহিস সালাম মুসাকে ডাকতে বলে, মুসা রে, ও মুসা, কাজটা করো, এই যে প্রাচীরটা পড়ে যাচ্ছে, ধরো, এই প্রাচীরটার কাজ করতে হবে। মুসা নবী চিন্তা করলেন যে আমরা অনাহারে আছি, খাবার কোনো কিছুই আমাদের থলেতে নেই, হয়তোবা কাজটা করে দিলে হয়তোবা আমাদের কিছু টাকা দেবে, এটা দিয়ে আমরা কিছু খাবো। এই চিন্তায় মুসা নবী কি করলেন? কাজ শুরু করলেন। কাজটা যখন হয়ে গেল, মুসাকে ডাক দিয়ে বলে, মুসা, সামনের দিকে চলো। আর মুসা নীরব থাকতে পারলেন না। খিজিরকে ডাক দিয়ে বলে, ও খিজির, কেন আমরা সামনের দিকে যাব? এই যে সারাটা দিন পারিশ্রমিকের কাজ করেছি, এর জন্য কিছু নিতে হবে, কারণ আমরা কাজ করলাম, আমাদের কিছু দিতে হবে। কেনই বা আমরা কাজ করলাম? খিজির ডাক দিয়ে বলে, মুসারে, আমি তো তোমাকে বলেছিলাম তুমি আমার সঙ্গে থাকতে ধৈর্য তোমার কুলাবে না। মুসা ডাক দিয়ে বলে, খিজির, আমি একটা নয়, দুটা নয়, তিনটি বিষয় আমি আপনার কাছে দেখলাম, তিনটি পরীক্ষা আমি আপনার সম্মুখে দেখেছি। এই তিনটি বিষয় আমাকে আপনাকে বলতে হবে। আমি জানতে চাই, বলো খিজির, বলো। প্রথমে যে আমরা নৌকাটা পার হলাম, খেওয়াটা পার হওয়ার পরে ওই যে নৌকাটা ভেঙে কেনই বা আপনি পানির নিচে ডুবাইয়া দিলেন, কারণটা কি আমাকে একটু বলুন। আর ওই যে দ্বিতীয় ছেলেটাকে, আপনি সুন্দর চেহারার ছেলেটাকে আপনি গর্দান থেকে কাল্লা আলাদা করে দিলেন, কেনই বা তাকে হত্যা করলেন? 3 নাম্বার, ও খিজির, এই যে প্রাচীরের কাজটা করলাম, এই প্রাচীরের কাজ করার পরে কোনো পারিশ্রমিক কোনো কিছু নিলেন না, খাবারটাও গ্রহণ করলেন না, কারণটা কি? 3টি বিষয় আমি আপনার কাছে থেকে জানতে চাই। খিজির ডাকতে বলে, মুসা রে, তুমি জানো না, প্রথমে যে আমরা নৌকাটা পার হচ্ছিলাম, তোমাকে যে আমি ডাকতে বললাম, মুসা রে, ওই যে চড়ুই পাখিটা এসে একবার নৌকাতে পানি দেয়, একবার কি করে নদী থেকে পানি তুলে নৌকাতে দেয়। বলো তো, বলো, কেন ওই চড়ুই পাখিটা পানি দিচ্ছে? বলে, মুসা বললেন যে আমি বলতে পারবো না। ওরে মুসা রে, তুমি জানো না, পিছন দিক থেকে জালেম বাদশা আসতেছে। যখন জালেম বাদশারা যখন আসে, আসার পরে যারা ভালো নৌকাগুলি যাদের আছে, এই জালেম বাদশারা এই ভালো নৌকাগুলি তারা নিয়ে চলে যায়, আর এই গরিবরা কান্নাকাটি করে অনাহারে থাকে। আর ওই চড়ুই পাখিটা আমাকে জানায়া দিল জালেম বাদশা পেছন দিক থেকে আসতেছে। আর আমি কি করলাম? খেওয়াটা পার হওয়ার পরে আমি নৌকার একটা তক্তা উঠাইয়া দিয়া নৌকাটা ডুবাইয়া দিলাম, যাতে জালেম বাদশার দলের লোকেরা আসবে, এরা পার হয়ে যাবে। আর এরা গরিব মানুষ, এরা ওই নৌকাটা উঠাইয়া আবার তক্তা লাগাইয়া এরা
পারিশ্রমিকের কাজ করবে। বলো মুসা বলো আমি কাজটা ভালো করেছি কিনা? সঙ্গে সঙ্গে মুসা ডাক দিয়ে বলে, খিজির আপনি যেই কাজটা করেছেন আমার তো এই বিষয়ে জ্ঞান নেই, আমার বড় ভুল হয়ে গেছে, কিন্তু জানলাম 2 নাম্বার কেন আপনি ওই বালকটাকে কেন আপনি হত্যা করলেন, আমার জানা বড় দরকার, কি বা দোষ ছিল ওই বালকটাকে আপনি হত্যা করেছেন? খিজির ডাক দিয়ে বলে, মুসারে যেই বালকটাকে আমি হত্যা করেছি ওই বালকের পিতামাতা 2 জনই জান্নাতি, ওই পিতামাতা 2 জনই ইমানদার পরহেজগার মুমিন মুমিনা। ওই মুমিন মুমিনা এই একজন সন্তান আছে, এই সন্তানটা বড় হলে বড়ই পাপের কাজ করবে, বড়ই পাপিষ্ট ব্যক্তি হবে, এই কারণে আমি একটি তরবারি বের করে সন্তানটাকে হত্যা করলাম। আল্লাহ রব্বুল আলামিন এই সন্তানের পরিবর্তে ওই মুমিন মুমিনা ওই জান্নাতি আর ওই জান্নাতি ব্যক্তিকে আল্লাহ পাক একটি সন্তান দান করবে, নেক সন্তান দান করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও মুসা তুমি যদি জানতে তাহলে আমাকে প্রশ্ন করতে না। এবার মুসা ডাক দিয়ে বললেন, খিজির জানলাম 2টি বিষয় আপনার কাছে চেয়েছিলাম, 2টি বিষয় আপনি আমাকে বলেছেন, এখন আপনি বলুন ওই যে প্রাচীরের কাজটা করলাম পারিশ্রমিক কোনো কিছুই নিলাম না, টাকাও নিলাম না, খাবারও খাইলাম না, কারণটা কি আমাকে একটু বলুন। মুসাকে ডাক দিয়ে বললেন, খিজির বলে, মুসারে যেই প্রাচীরটির কাজ করছিলাম ওই প্রাচীরটা এক ইতিমের প্রাচীর ছিল, ওই প্রাচীরের নিচে গুপ্তধন আছে ইতিমের, যদি প্রাচীরটা পড়ে যায় জালিম বাদশা জালিম লোকেরা ওই ইতিমের মালগুলি ভোগ করবে, ইতিম মালগুলি পাবে না। আর প্রাচীরটার কাজ করে দিলাম যাতে তার আমানতটা ঠিক থাকে। বলো মুসা বলো আমি কি কাজটা ভালো করেছি না খারাপ করেছি? মুসা ডাক দিয়ে বললেন, খিজির আপনি যতগুলি কাজ করেছেন আমি যদি বাধা না দিতাম তাহলে আরো অনেক কিছুই জানতে পারতাম। বলেন তো দেখি, বলেন আল্লাহ পাক এক একজন ব্যক্তিকে এক একটা নিয়ামত দিয়ে ভরপুর করেছেন, বলুন ঠিক কি?